হাই ডার্লিংস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার তোমাদের সাইকিক ফ্রেন্ড আমি শ্রী। আজকে নতুন রিডিং নিয়ে। তো আমার ভাইব দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি আগের থেকে আমি অনেক ভালো আছি, আর আমার মেয়েও আগের চেয়ে সুস্থ তোমাদের আশীর্বাদই। সর্বোপরি তোমাদের আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ তো আছেই, বাট তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, তোমরা যেভাবে আমাকে কমেন্টে ভালোবাসা দাও, মানে এটা জাস্ট, এটা কি বলবো, এটা বলার কিছু নেই, আমার ভাষা নেই সত্যি বলতে। এটা ভাবিনি আমি কখনো এত ভালোবাসা পাবো তোমাদের। সো ওতেই হয়ে যায়, আর অর্ধেক ভালো আমি ওতেই হয়ে যাই। সো কোনো কোনো সময় কি হয় দেখো, পার্সোনাল রিডিং করার সময় না অনেক ক্লায়েন্টের নেগেটিভ এনার্জি, আমরা যেহেতু মিডিয়াম তো একটু আটকে যায়, কোনো সময় অত সেইভাবে প্রিকশন না নিলে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এছাড়াও দেখো, ক্ষতি চাওয়ার ক্ষতি করার মানুষজনের অভাব তো নেই, তো সেই সূত্রে হয়ে যায় অনেক সময়। বাট ইয়েস, ওপরওয়ালার আশীর্বাদ আছে, কারণ কোনোদিন কারো খারাপ চাইনি, করিনি, অজান্তে হতেই পারে। তো একটাই কথা বলবো, এইভাবে ভালোবাসা দিও, এইভাবে সাপোর্ট দিও, যাতে কোনো সময় রাস্তায় হোঁচট খেলেও আবার উঠে দাঁড়াতে পারি তোমাদের জন্য। ওকে, সো চলো চ্যানেল মেসেজ নেব আজকে, দেখা যাক কি আসে। বাই দ্য ওয়ে, আমি যে কালারটা আজকে পরে আছি এটা আমার ফেভারিট কালার। সো তোমরা জানিও তোমাদের ফেভারিট। অবভিয়াসলি দুটো কালার আমার ভীষণ প্রিয়, একটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক তো আছেই, তো তোমাদের মধ্যেও অনেকের নিশ্চয়ই কমেন্টে আমি পাবো এই কালারটা। সেটা ছাড়া যদি আমার কিছু খুবই ভালো লাগে তো সেটা আমার এই কালারটা, যেটা আমি পরে আছি, তোমরা জানি ওকে কমেন্টে। অলরাইট, সো দেখা যাক কি আসে আজ। ওকে, তোমাদের জন্য একটা মেসেজ এখানে রয়েছে, কার্ডটা দেখতে পাচ্ছ। এই কার্ডটা একটা আগের একটা রিডিংয়েও এসছিল, তো তোমরা অনেকেই তো হয়তো সেই রিডিংটাও দেখেছো এবং আজকেরটাও দেখতো, তো সেই কারণে আসতে পারে যে ইউ ক্যান্ট গো ব্যাক টু ইয়েস্টারডে, তুমি অতীতে যেতে পারো না। তো অতীত নিয়ে যারা ভাবছো, অতীত নিয়ে যারা পড়ে আছো, তাদের জন্য হয়তো মেসেজটা বলছে বি ইন দ্য প্রেজেন্ট। ঠিক আছে, সো প্রেজেন্টে থাকো, অতীত নিয়ে ভেবো না। অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না, সেটা করতে গেলে কিন্তু তোমার প্রেজেন্টটাও তো নষ্ট হচ্ছে, মানে আজটা তো নষ্ট হচ্ছেই, আগামী কালটাও কিন্তু তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এক্স, মানে এক্সকে নিয়ে যারা পড়ে আছো, টক্সিক এক্স বা কোনো অতীতের ঘা, অতীতের চোট, ঠিক আছে, যাই হোক, সেই এই জিনিসগুলো একটু নামিয়ে দিই। এই জিনিসগুলো একটু কি বলবো, ঠিক করো আর কি। ওকে, এটা তোমার জন্য ফার্স্ট মেসেজ এলো, এরপর দেখবো আর কি আসছে। ও মাই গড, জাস্টিস। তো ফার্স্টে একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে যাদের সাথে অন্যায় হয়েছে, অন্যায় অবিচার হয়েছে, এই যে 10 অফ সর্টস। সো যেটা এন্ড হয়েছে, এমন কিছু এন্ড হয়েছে যে এন্ডিংটা ভীষণ কষ্টদায়ক ছিল, ভীষণ যন্ত্রণাদায়ক ছিল, এবং তোমার ঘাড় দিয়ে কোথাও একটা হয়েছে, মানে তোমাকে দোষী সাব্যস্ত করে কোনো কিছু একটা হয়েছে, বা কেউ তোমার উপর অবিচার করে চলে গেছে, মানে তোমার ওপর ন্যায়টা হয়নি। ঠিক আছে, এইবার জাস্টিস বলছে তোমার সাথে কিন্তু সেই ন্যায়টা, বিচারটা হতে চলেছে। কোথাও আমি দেখতে পাচ্ছি যে তোমার সাথে ঠিক বিচারটা হয়নি, মানে তুমি হয়তো কারোর, আমি এটা এই ভাইবটা আজকে পাচ্ছি যে তুমি করে গেছো, তুমি এমন একটা মানুষ যে কিন্তু অন্যের জন্য করেই যাও, কিন্তু সেই যে নামটা, সেই মর্যাদাটা কখনোই পাও না। ভীষণ মনের দয়া, ভীষণ মায়া, এমন একটা মানুষ তুমি যে তোমার সামনের পার্সনটার জন্য তুমি সব কিছু ঢেলে দিতে পারো, কিন্তু তোমার সেই সামনের জন্য, সেটা যেই হতে পারে, সেটা তোমার লাভারই হবে তার কোনো মানে নেই, আমি আত্মীয় স্বজনের কথা বলছি, বন্ধু বান্ধবের সবার কথা বলছি,
সেই মানুষটা ঘুরে যে তোমায় বুঝবে, তোমার সেই দেওয়াগুলোর কদর কিন্তু কখনোই সে করতে পারবে না। তুমি যেটা করনি বা তোমার যেটা দোষ, সেটা খুঁজে 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 বার করা কিন্তু তার কাজ হবে। সো এটা হয়, এটা তোমার সাথে হয়ে এসছে, যেহেতু যেটা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচারটা কখনো তোমার সাথে হয় না, তো সেটা কোথাও একটা গিয়ে আটকে যায়, মানে লাস্ট অবধি কিন্তু দোষী হয়ে যাও তুমি, সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে বলছি, যে লাস্ট অবধি দোষটা দেখা যায় যে তোমার ঘাড়ে এসে পড়ছে, তুমি তার জন্য জীবন ঢেলে দিলে, তুমি তার জন্য সব করে দিলে, স্যাক্রিফাইস করে দিলে হাজার, কিন্তু তুমি যখন তোমারটা পাওয়ার পালা এলো, যে আমি কি পাবো রিটার্নে, জিরো। সো এই ধরনের যদি তোমার ব্যাপার থাকে সব ক্ষেত্রে, আমি শুধু লাভ লাইফের বলছি না, সেইখানে কিন্তু ন্যায় বিচার কিন্তু এবার হচ্ছে এবং তুমি ন্যায় পাচ্ছ কোথাও একটা। কি বিষয় দেখবো, স্টার আমি দেখলাম সাফল করতে করতে, তো এটা বলবো যে অতীতের কোনো বিষয়, অতীতের কোনো চোট, ওই যে বললাম অতীতে পড়ে আছো তুমি, এটাও কিন্তু মার্ক করো, ঠিক আছে? অতীতে কোনো ঘা ছিল, অতীতে কোনো ভুল ছিল, যে তোমার সাথে ভুল হয়েছিল এমন কিছু, যে জিনিসটা তুমি এখনো এখানে মানে রেখে দিয়েছো, সেটা বের করতে পারোনি, সেটাই তো বলছে এই কার্ডটা, ফার্স্ট যে কার্ডটা এসেছিল যে অতীতে পড়ে থেকো না। সো অতীতের সেই ঘাটা নিয়ে তুমি চলছো বলে না, তোমার সেই দেখো, একটা মানুষ যেটা ভাববে তার সাথে সেটাই হবে, ঠিক আছে? ল অফ অ্যাট্রাকশন এটাই বলে। সো তুমি একটা চোট নিয়ে ভাবছো যে কেউ তোমার সাথে ধোঁকা করেছিল, তো তুমি সেটা যদি ভাবতে থাকো এবং সেটা নিয়ে চলতেই থাকো, সো লাস্ট গিয়ে কি হবে, তোমার সাথে সেই চোটটা রিপিট হতে থাকবে, কারণ তোমার মনে সেটা রয়েছে, যেটা তোমার মনে রয়েছে সেটা তোমার সাথে ঘটছে, ঠিক আছে? তো তোমার মনে কি রয়েছে, যে আমাকে এই মানুষটা ঘা দিয়েছে বা এই মানুষটা আমার সাথে চিট করেছে, তো তোমার সাথে চিট হয়ে যাচ্ছে এবং অনবরত হয়েই যাবে। তো তুমি যখন এটা ভাবতে শুরু করবে যে আমাকে কেউ চিট করতেই পারে না, এটা তুমি বিশ্বাস করবে মনে মনে, শুধু মিথ্যে ভাবলে হবে না, বিশ্বাস করবে মনে মনে যে হতেই পারে না, এটা হতেই পারে না যে আমাকে কেউ চিট করতে পারে, ওপরওয়ালা থাকতে। এই যে বিশ্বাসটা, এটা তুমি যেদিন করে নেবে, একদম মানে বিশ্বাস করে নেবে, জাস্ট মুখের কথা বলার জন্য একবার দিদি বলছে বলে বলে দিলাম মুখে, সেটা না, বা মনকে বুঝিয়ে দিলাম কোনো রকমে, বিশ্বাস করে কিন্তু যদি এগোও, তাহলে দেখবে তোমার সাথে কেউ চিট করতেই পারবে না, কোনোদিন পারবে না। সো কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে অতীতের সেই ঘাটা কিন্তু মনে ধরে এগোচ্ছে এবং তোমার সাথে এটা হয়েই চলেছে, মানে এই সার্কেলটা কোথাও রিপিট হচ্ছে, রিপিটেডলি তোমার সাথে এটা ঘটছে, যে একই জিনিস তোমার সাথে ঘটে যাচ্ছে, মানে ইনজাস্টিস, যে বিচারটা তুমি পাচ্ছ না, একই জিনিস তোমার সাথে রিপিট হচ্ছে, একই সাইকেল তোমার সাথে ঘুরে ফিরে কিন্তু আসছে তোমার লাইফে, ন্যায় বিচার তুমি পাচ্ছ না। সো সেই জিনিসটা কোথাও কিন্তু আসতে দেখছি তোমার লাইফে, কিন্তু অপশান আসবে, এখানে অপশান প্রচুর আসবে, সেটা লাভ লাইফ হোক, সেটা অন্য কেরিয়ার অপশান হোক, আমি বলবো খুব নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে তোমাকে একটা চুজ করতে হচ্ছে, তুমি কিন্তু কনফিউজড, ভীষণভাবে কনফিউজড হয়ে যাবে যে কোনটা চুজ করবো, কোনটা চুজ করলে ভালো হবে, এইখানে কিন্তু তোমার পরীক্ষা, ঠিক আছে? একটা কথা, খুব দামি কথা আমি এখানে বলবো, দেখো, তুমি ভাবছো যে আরে ভাই আমি খুশি হতে পারছি না কেন, ঠিক আছে? আমি খুশি নই কেন, আমি আমার লাইফে যাই আমি করছি সেটাতে হ্যাপিনেস নেই কেন, ঠিক আছে? সেটা লাভ লাইফ হোক, সেটা যে কোনো ব্যাপার হোক। সো তোমাকে এখানে ঠাকুরজি বলছে যে তোমাকে ভাবতে হবে যে তুমি কিসে হ্যাপি, সেটা তোমাকে আগে জানতে হবে যে তুমি কিসে হ্যাপি। যদি এই অ্যান্সারটা তুমি পেয়ে যাও যে আমি এইটাতে হ্যাপি, এইটা আমার থাকলে আমি হ্যাপি, ঠিক আছে? তোমার খুশির সেই কারণটা যদি তোমার কাছে পেয়ে যাও, তুমি এক্স্যাক্টলি কিন্তু বুঝতে পারবে না ফার্স্টে যে অ্যাকচুয়ালি তোমার হ্যাপিনেসটা কি, কোনটাতে হ্যাপি তুমি। সে তোমার লাইফে, উদাহরণ দিচ্ছে, সে তোমার লাইফে থাকলে হ্যাপি না সে তোমাকে ভালোবাসলে হ্যাপি। তোমার তো মেন টার্গেট কি, সে তোমাকে ভালোবাসবে, আদর করবে, কেয়ার করবে, জান দিয়ে দেবে তোমার জন্য, মানে নিজের চেয়ে বেশি ভালোবাসবে, এটা টার্গেট না? সেই মানুষটা তোমার লাইফে থাকলেই হবে, সে নাও ভালোবাসে, তো চড়ালো পেটালো,
চিট করলো রোজ রোজ, তাহলে হ্যাপি? কোনটাই হ্যাপি? পয়সা আসলে হ্যাপি, নাকি সেই প্রিয় কাজটা করলে তাতে কম পয়সা হলেও হ্যাপি? হ্যাপিনেসটা কোথায়? কোনটাই ঠিক হ্যাপি? এইটা পার্টিকুলারলি খুঁজে বার করতে হবে তোমাকে। এবং যদি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মানে খুব ডিটেলসে ভাববে আমি পয়সায় হ্যাপি, ঠিক আছে, ঠিক কত পয়সায় হ্যাপি, এবং সেই পয়সাটা কিভাবে আসছে, এতটা ডিটেলসে কিন্তু ভাবতে হবে। তবে কিন্তু তোমার সেই হ্যাপিনেসটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। এটা কিন্তু সিক্রেট, ঠিক আছে, এটা গোপন তথ্য একটা তোমাদের দিয়ে দিলাম আমি, ঠিক আছে। ইউজ যদি করতে পারো তো তুমি রাজা, ঠিক আছে। আমি বলছি মানে এরকম ভেবো না যে আমি বিরাট ইউজ করতে, মানে এই জিনিসটার ইউজ করতে পারি এবং আমি রাজা হয়ে গেছি, তা নয়। আমি যেটা জানি, আমি যেটা শিখি, আমি ওদের সাথে শেয়ার করি। অনেকে বলতে পারে, আমাকে কমেন্ট করতে পারে, ভাই তুই কোথাকার রাজা হয়েছিস সেসব করে। একদমই না। আমি যেটা শিখেছি, যেটা আমি পড়ি, খুব পড়ি, বই পড়ি, খুব পড়ি, এবং যেগুলো জানি, যেগুলো বুঝি, যেগুলো মনে হয় যে ইয়েস এগুলোর মানে আছে কিছু, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি যেদিন এগুলো ফলো করতে পারবো পুরোপুরিভাবে, তো তোমরা আমার মধ্যে চেঞ্জ তখন দেখতেও পাবে, কারণ আমার তো ভিডিও বানাই, বা তোমাদেরটা আমি দেখতে পাবো না, বাট অবশ্যই আমাকে জানিও যে কোনো চেঞ্জেস তোমরা পেয়েছো কিনা এগুলো ইউজ করে। সো ইয়া, চলো নেক্সট, বেশি বকে ফেললাম। নেক্সট কাট, ও মাই গড। সো খুব এক্সকিউজ মি, এক্সট্রিমলি সরি, একটা ফোন এসে গেছিলো। যেটা বলছিলাম যে একটা কিছু এন্ড করতে হবে তোমাদের, ঠিক আছে। এন্ড করতে হবে মানে দেখো, আমার ভিডিওটা এখন যেরকম টাইপের ভিউ হচ্ছে তোমাদের আশীর্বাদই, তোমাদের জন্যই হচ্ছে। 3K 4K 5K, সো এতগুলো মানুষ, 5000 মানুষ যদি একটা ভিডিও আমার দেখছো, সবার ক্ষেত্রে যদি আমি বলি, একটা পার্টিকুলার কিছু বলি যেটা এন্ড হবে, তো এটা কখনোই সম্ভব নয়, বুঝতেই পারছো। সো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, বাট একটা যেটা দেখতে পাচ্ছি, একটা কিছু তোমাকে করতে হবে এন্ড, ঠিক আছে। একটা কর্ড কাট করতে হবে, কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু লাইফে গ্রোথ আসবে। আর কি গ্রোথ আসবে, কি ধরনের গ্রোথ আসবে, সেটা তুমি এই মুহূর্তে ভাবতে পারবে না। তুমি ভাববে আরে কি ফেকছে, কি বলছে, বাট ইয়েস, তোমার সাথে এই যে জাস্টিসটা না, এটা কিন্তু আমি আগের একটা রিডিংয়ে বলেছিলাম, তোমার গা দিয়ে না জ্যোতি বেরোবে ঠিকরে, মানে এটা লিটারালি জ্যোতি, এরকম তুমি জল করবে এরকম না, বাট বুঝে নাও যেভাবে বলতে চাইছি, যে তোমাকে দেখে, তোমার উজ্জ্বলতা দেখে 5টা লোক বলবে যে আরে ভাই কি করেছে, ঠিক আছে, হিংসা করবে, সোজা কথা বলবো, হিংসা করবে, ঠিক আছে তোমাকে। তুমি যদি আজকে কোনো কাপলকে দেখে মনে একটা মানুষ, হিংসা কথাটা খুব খারাপ শোনায়, এটা জাগে তো যে আমরাও একসময় এরকম ঘুরতাম, বা এটা মনে হয় যে কাশ আবার এরকমভাবে কারোর হাত ধরে ঘুরতে পারি, ফেসবুকে ছবি পোস্ট করতে পারি, হয় না মনে? দেখলে হিংসা অ্যাকচুয়ালি বলাটা খুব খারাপ শব্দ, বাট ইয়েস, এইটা সেটার মধ্যেই পড়ে কিন্তু। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে চোখে ঘাম পড়ছে, ফ্যান অফ, বুঝতেই পারছো। সো তুমি এমন একটা পজিশনে চলে যাচ্ছ যেখানে কিন্তু লোকে তোমাকে দেখছে এবং এই হিংসাটা তোমাকে করছে, এই ধরনের হিংসা যে ভাই কাশ ওই জায়গায় আমি থাকতাম, কাশ ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতাম, এরকম একটা জায়গায় কিন্তু তুমি পৌঁছে যাচ্ছ, ঠিক আছে। ওয়াও, দেখো এখানে কার্ডটা বটমে এসছে, দেখো মেয়েটা বসে আছে এবং তার চারিদিকে একটা
একটা বাউন্ডারি টাইপের, মানে একটা গার্ড দেওয়া, এবং তার মধ্যে কারো ঢোকার পারমিশন নেই, এবং তার গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, এবং সে হাতটাকে কোথাও জোর করে নিয়েছে। মানে ভাই তোরা থাক তোদের মতো, আমাকে আমার মতো থাকতে দে। এই যে গানটা আমার মনে পড়ছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। দেখো এই গানটার মানে আলাদা, কিন্তু তোমার এই সিচুয়েশনটার মানে কিন্তু আলাদা। আমি লাইনটা জাস্ট বললাম যে তোমাকে যারা তুমি এবার কোথাও বুঝে যাচ্ছ যে তোমার আশপাশের মানুষও তোমাকে শুধু ফায়দা ওঠাতে আছে, ঠিক আছে? সো কোথাও সবার কথা ভেবে অনেক প্রচুর স্যাক্রিফাইস এতদিন করেই গেছো, তাদের জন্য করেই গেছো, উল্টে কিছু পাওনি, সেটা লাভ লাইফ হোক, সেটা ছাতা মাথা যাই হোক না কেন। সো এবার আমি এমন একটা পজিশনে কিন্তু তোমাকে আসতে দেখছি যেখানে তুমি নিজেকে কোথাও গুটিয়ে নিচ্ছ, নিজেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছ, এবং বলছো তোরা তোদের জায়গায় থাক ভাই, আমি আমার মতো ভালো আছি। ঠিক আছে, দেখো জাস্ট কার্ডটা ভালো করে কিরকম পজিশনটা মনে হচ্ছে। আর জ্যোতি বেরোচ্ছে, একটা নিজেকে গার্ড দিয়ে দিয়েছো চারিদিকে, যে আর কোনো ধরনের নেগেটিভিটি তোমাকে ছুতে পারবে না। যে টক্সিসিটি, যে নেগেটিভিটি তোমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না, এগুলো তোমাকে আর কোনোভাবে টাচ করতে পারবে না, এগুলো তোমার কাছে কোনোদিন আর পৌঁছতে পারবে না। তুমি এমন একটা ভাইবে চলে আসছো, ঠিক আছে, এমন একটা অরা তোমার চারিদিকে চলে আসছে। দেখো ওয়াও, প্রচুর মানুষ হিংসা করছে এখানে, প্রচুর মানুষ হিংসা করছে, প্রচুর মানুষ। কিন্তু একটা কথা বলবো, এই যে ডিসিশনটা তোমাকে নিতে হবে না, তোমাকে বললাম একটা জিনিস শেষ করতে হবে, একটা ডিসিশন নিতে হবে, এইগুলো জিনিসগুলো অ্যাচিভ করতে গেলে সবার ক্ষেত্রে আলাদা, সেটা একটা কিছু করতে হবে। তুমি বুঝে যাবে যে আমাকে এই জিনিসটা করতে হবে। দিদি এই জিনিসটার কথা বলছিল, তাহলে একটা সময় কিন্তু তোমরা বলবে, আজকে যারা ভিডিওটা দেখছো, একটা সময়ে খুব তাড়াতাড়ি একটা সময় আসবে এবং তোমরা বলবে আরে এইটা করার কথা তাহলে দিদি বলছিল। একটা জিনিস, একটা ছোট্ট জিনিস করতে হবে তোমাকে, সেটা যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে, যে কোনো জিনিস, একটা ছোট্ট জিনিস করতে হবে তোমাকে। কাউকে কিছু বলা, কারো থেকে কিছু শুনে চুপ থাকা, মানে বলাই হবে তাই বলছি না, কারোর সাথে রিলেশন ব্রেক করা, সেটা যেই হোক না কেন, ABCD, বা এনিথিং এনিথিং এনিথিং, কাউকে কোনো মেসেজ করা, কারোর এনিথিং, আমি বলতে পারছি না এই মুহূর্তে, অনেক কিছু হতে পারে। এটা জব ছেড়ে দেওয়া, ঠিক আছে, নিজের সত্যিটা বলা, মানে অনেক কিছু হতে পারে। এটা ছোট্ট, মানে এই যেগুলো বললাম এগুলো কিছুই না, হয়তো ছোট্ট একটা জিনিস যেটা এই মুহূর্তে মানে আসছেই না আমার মাথায়। সো হতে পারে এরকম একটা কিছু। সো তখন তুমি করে যখন দেখবে যে সব কিছু ঠিক হয়ে গেল, করে যখন বুঝতে পারবে যে তুমি কি পেয়ে গেলে, তখন তুমি বলবে দিদি এইটার কথা তাহলে বলছিল। ডেফিনেটলি। ওকে, যে জাল থেকে তোমাকে বেরোতে হবে, যে জালে ফেসে আছো এই মুহূর্তে, টক্সিসিটিতে ফেসে আছো, নেগেটিভিটিতে ফেসে আছো, এই জালটা কাটিয়ে যদি বেরোতে পারো, কেল্লা ফাতে, ডিসিশন তোমার হাতে। ওয়াও, 9 of Cups, দেখো সমস্ত উইশ ফুলফিলড হচ্ছে। আমি সব দিক থেকে বলবো এটা। 6 of Wands, ওয়াও, সাকসেস, লাভ লাইফ, এগেন 7 of Cups, চয়েস আছে তোমার সামনে ভাই, কোন পথে যাবে একটু ভেবে নাও, ভুল পথে চলে না যাও, ভুল পথে একদম যেও না। অনেকগুলো পথ এই মুহূর্তে সামনে আসবে, অনেকগুলো অপশন এই মুহূর্তে সামনে আসবে, ঠিক পথে যাও, কারণ তোমার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ন্যায় বিচার হচ্ছে। ওয়াও, সো একটু যদি মাথায় রেখে দাও, এগুলো একটু মনে রাখবে, যে পয়েন্টগুলো বললাম আজকে একটু মাথায় রাখবে, কারণ আজকে আমি নিজের কর্ড কাটিং করে অরা ক্লিন করে আমি বসেছি তোমাদের সামনে রিডিং করতে। সো যেটা বললাম 100% মিলবে। সো
একটু মাথায় রিমেম্বার করে রেখো, মানে দরকার পড়লে মার্ক করে রেখো, ডায়েরিতে লিখে রেখো। খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে, ডেফিনেটলি। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ফেভারিট কালারটা কি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।